আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব সৌদি আরব ও বাংলাদেশে এই আরাফার রোজা আমরা কোন দিন রাখব বা কবে থেকে শুরু, কয়টি রোজা রাখতে হবে এবং আরাফার রোজার ফজিলত এবং রোজার নিয়ম নিয়ত নিয়ে পুরোপুরি আলোচনা করব এই ভিডিওটিতে ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই জানার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। এবারের হজে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য সেই দিনটি হলো ১৫ জুন শনিবার। আর সৌদি আরবের বাহিরের দেশে অবস্থানকারীরা সঠিক মতানুযায়ী জিলহজের চাঁদ ওঠা সাপেক্ষে নিজ দেশের সঙ্গে মিলিয়ে ৯ জিলহজ রোজা রাখবেন। বাংলাদেশে সেই দিনটি হলো ১৬ জুন রোববার। অর্থাৎ যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা শনিবার শেষ রাতে সেহরি খেয়ে রোববার রোজা রাখলে আরাফাত দিনের রোজার বিশেষ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আরাফাত দিনের রোজা মূলত একটি। হাদিসে আরাফাত দিনের একটি রোজার কথাই এসেছে দিনী ভাই বোনেরা। যারা বলছেন একদিন রোজা রাখলে হবে না, তাদের কথা সঠিক নয়। আরাফাত দিনে একটি রোজা রাখলে বান্দার ২ বছরের গুনাহ মাফ হয় বলে হাদিসে রয়েছে। আর হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা, যেখানে আরাফাত দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে বা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আগের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। হাদিসটি সহিহ মুসলিম শরীফে রয়েছে দিনী ভাই বোনেরা। এখানে একদিনের রোজা রাখার কথাই বলা হয়েছে। অন্য আরেকটি হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক স্ত্রী বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯ জিলহজ তারিখে রোজা রাখতেন। এটি আবু দাউদ নাসাই শরীফের হাদিস। আমি প্রত্যেকটি হাদিসের রেফারেন্স দিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তবে কেউ চাইলে ২টি রোজাও রাখতে পারবেন, যেমন কেউ হজের দিন এবং নিজ দেশের সঙ্গে মিলিয়েও আরও একটি রোজা রাখতে পারেন। যদিও ২টি রাখা বাধ্যতামূলক নয়, তবে ২টি রাখলে বাড়তি রোজাটির সওয়াবও পাবেন। তবে সবচেয়ে ভালো আমল তারাই করছেন যারা জিলহজ মাসের ১ তারিখ থেকে টানা একাধারে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখতে বা রোজা রেখেছেন বা রাখতে পারছেন বা রাখছেন। এতে আরাফার রোজা তো পাওয়া হবেই বা পাওয়া যাবেই, একই সঙ্গে তারা অনেক সওয়াব এবং ফজিলত লাভ করবেন। কেননা হাদিস শরীফে এসেছে জিলহজের ১ তারিখ থেকে ৯ তারিখ প্রতিদিনের রোজা ১ বছরের রোজার সমান এবং প্রতি রাতের ইবাদত ১ বছরের ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আমরা যারা এখন পর্যন্ত রোজা রাখতে পারেননি তারা চাইলে আরাফাত দিনে একটি রোজায় শুধুমাত্র রাখতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরাফাত দিন অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন, আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করে বলেন, আল্লাহ তাআলা বলেন কি চায় তারা। সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। মূলত হজ বলতে আরাফাত দিনকেই বোঝানো হয় দিনী ভাই বোনেরা। হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাতে অবস্থান করাই হলো হজ। আরাফাত দিনে অবতীর্ণ হয়েছে কোরআনুল কারিমের সর্বশেষ আয়াতটি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই ৯ জিলহজ তথা আরাফাত দিনে রোজা রাখার তৌফিক দান করুন। বেশি বেশি নেক আমল ও দোয়া দরুদে দিনটি অতিবাহিত করার তৌফিক দান করুন। আরাফাত দিনে রোজা রাখার জন্য মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি সাহারি খান তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আবারও বলছি আমার দিনী ভাই বোনদেরকে, আরাফাত দিনের ফজিলত বা আরাফাত দিনে নিয়ে কোনো প্রশ্ন থাকলে কিংবা আপনাদের মধ্যে যদি কোনো প্রকার মনে হয় জিনিসটি জানার প্রয়োজন তাহলে কমেন্ট করতে পারেন। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই ১৬ জুন রবিবার, বাংলাদেশে সেই দিনটি হলো ১৬ জুন রবিবার আরাফার রোজা রাখতে হবে। অর্থাৎ আমরা শনিবারে শেষ রাতে সেহরি খেয়ে রবিবারে একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলেই আরাফাত দিনের সওয়াব বা আপনার বিশেষ যে সওয়াব রয়েছে সেটি আপনি পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত একবার হলো আমলটি করুন। আপনার আশেপাশে কাছের মানুষজন যারা আছে সকলকে আমলটি করার কথা বলুন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।